আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াজ করতেছেন, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারা, এক ধরনের গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যেই গাছের পাতা কোনোদিন ঝরে না, পাতা পড়ে না, একটা গাছ আছে। মাসালুহা কামাসালিল মুসলিম, এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই। হাদ্দিসুনি মা হিয়া, দেখি তো কোন সাহাবী বলতে পারে এটা কোন গাছ। আল্লাহর হাবিব বললেন, এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না। এই পাতার দৃষ্টান্ত, গাছের দৃষ্টান্ত, মুমিনের দৃষ্টান্ত একরকম। ফাহাদ্দিসুনি মা হিয়া, কে আছো বলতে পারো এটা কোন গাছ? কেউ পারে না। সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে। কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই, সবাই চলে গেছে অন্য গাছের দিকে। ক্যাকটাস, গুলমলতা, মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে, দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো, তারা এক একজন একটার পর নাম বলতে আরম্ভ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হয় নাই, একজন বলে একটা, আল্লাহর হাবিব বললেন হয় নাই। সবশেষে কেউ যখন পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা আন-নাখলা, এটা খেজুর গাছ। এটা কি গাছ? সবাই বলেন, কি গাছ? খেজুর গাছ। কেউ পারে নাই। ওয়াজ শেষ, নসিহত শেষ, সবাই বাড়ি ফিরে যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর হঠাৎ করে বললেন, আব্বা, আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ, আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ, আমি কিন্তু জানতাম। ওমর ফারুক বললেন, বলো নাই কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা, আপনি পারেন না, আমার চাচা আবু বকর পারে না, মুরব্বী সাহাবারা কেউ পারে না, আমি মাঝখান দিয়ে কেমনে বেয়াদবি করি? সুবহানাল্লাহ পড়বেন না? ওমরে ফারুক বললেন, বলো কি, তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা, আমার ছেলে উত্তর দিতে পেরেছে, এটা জেনে আমার বুকটা এত বড় হয়ে যেত। ও আব্দুল্লাহ, কেন তুমি বললা না? আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই, তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা, আমার বুকটা এত বড় হয়ে যেত। কেন বললা না? তুমি বললে আমি বড্ড খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায় দেয়, এরকম আছে না নাই? এজন্য পরামর্শ করবেন, অবশ্যই পরামর্শ করবেন। সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা, তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখতেন, অল্প বয়স্ক এক সাহাবী, ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বীরা মনে কষ্ট পেলেন, কিরে, এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে, আমার নাতি আছে এই ছেলের সমান, এই ছেলেকে কেন রাখে? ওমর ফারুক বললেন, একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি। ওমর ফারুক একদিন সবাইকে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো? এক সাহাবী বললে, এই সূরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি